ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এবছরের নতুন যে 11 এবং 12 এর যে সেমিস্টার সিস্টেমে যে সিলেবাস নতুন তৈরি হয়েছে সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব ক্লাস 11 এর জিওগ্রাফির সিলেবাস নিয়ে। তাহলে চলো আমরা একটু জেনে নিই ক্লাস শুরু হওয়ার আগে যে কি কি সিলেবাসে আমাদের নতুন ইনক্লুড হলো এবং আগের প্রিভিয়াস বছরের সিলেবাস অনুযায়ী কি কি থেকে গেল। চলো আমরা একটুখানি সেটা একটু দেখে নিই। দেখো, আমরা দেখতে পাচ্ছি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাস। তাহলে তোমরা জানতেই পেরেছো আশা করি যে এবছর থেকে আর ইয়ারলি সিস্টেমে কিন্তু পরীক্ষা হবে না। এবছর থেকে তোমরা পরীক্ষা দেবে হচ্ছে সেমিস্টার সিস্টেমে, যেখানে ক্লাস 11 এ দুটো সেমিস্টার হবে। প্রথম সেমিস্টারটা হচ্ছে সেমিস্টার 1 এবং তারপরে সেমিস্টার 2, এবং ক্লাস 12 এ গিয়ে তোমাদেরকে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। এই চারটে সেমিস্টার নিয়ে তোমাদের কিন্তু টোটাল 11 এবং 12। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে সেমিস্টার 1 এ এবং সেমিস্টার 3 তে, মানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নে। মানে এখানে শুধুমাত্র তোমাদেরকে শর্ট কোশ্চেনের ওপরে কিন্তু পরীক্ষাটি দিতে হবে, এবং সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 সেখানে তোমাদেরকে কিন্তু ব্রড কোশ্চেনে এক্সাম দিতে হবে। এই রকম ডিজাইন একটা করা হয়েছে তোমাদের নিউ যে সেমিস্টার সিস্টেম সেখানে। তো এই যে জিওগ্রাফি সাবজেক্ট, জিওগ্রাফি যেহেতু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেহেতু তোমাদের সেমিস্টার 1 এ 35 মার্কসের এক্সাম হবে এবং সেমিস্টার 2 তে তোমাদের 35 মার্কসের পরীক্ষা হবে। তাহলে 35 প্লাস 35 টোটাল 70 মার্কস, আর প্র্যাকটিক্যালে বাকি 30 মার্কস। এই হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা। ঠিক আছে, ঠিক সেম ভাবেও আবার থার্ড অ্যান্ড ফোর্থ মিলিয়ে তোমাদের 12 এর যে সিলেবাস থাকবে তার রেসপেক্টে তোমাদের 12 এর সেটা কাউন্টিং হবে। তাহলে এই গেল আমাদের সিলেবাসের বিষয়। এবারে চলে আসি সিলেবাসে কি কি কন্টেন্টে আমাদেরকে পুরো বিষয়টা পড়তে হবে। তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন যে জাগছে যে আমাদের কি পুরোপুরি সিলেবাসটা বদলে গেল, বা আমাদের কি নতুন একদম চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো আগের 11-12 ছিল সেগুলো কি আমাদের নেই? এরকমটা ভাবার তোমাদের কোনো কারণ নেই। আগের বছরে যেগুলো ছিল সেইগুলোই আমাদের কিছুটা রয়েছে, কিছুটা নতুন কিছু অ্যাড হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের নতুন যে সিলেবাসের ডিজাইনটা সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো চলো আমরা একটু দেখে নিই আমাদের ঠিক কি রকম এই বিষয়টা করা হয়েছে। তো ফার্স্টেই দেখো, আগে সাব টপিক গুলো আমরা একটু দেখে নিই, তারপরে আমরা ভেতরের যে কন্টেন্ট, মেইন কন্টেন্ট সেখানে আসছি। দেখো সাব টপিকের মধ্যে ফার্স্ট দেখো এখানে লেখা রয়েছে, দেখো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি। তো এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমাদেরকে যেগুলো পড়তে হচ্ছে, দেখো আমাদের এখানে ইউনিট 1, 2, 3, 4, ঠিক আছে, এইগুলো আমাদের কিন্তু রয়েছে। দেন দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটুখানি ভালোভাবে দেখি সাব টপিকের মধ্যে, দেখো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, এখানে দেখো ইউনিট 1 এবং ইউনিট 2 রয়েছে। আরেকটা যেটা যেটা এবছরে নিউ অ্যাডিশন, যেটা আগে আমাদের ইন্ডিয়া পোর্শন কিন্তু কোনোদিনই 11 এবং 12 এর সিলেবাসে কিন্তু ছিল না। এবছর জিওগ্রাফি অফ ইন্ডিয়া আমাদের কিন্তু 11 এর সেমিস্টার 1 এ কিন্তু অ্যাডিশন হয়েছে। সেখানেও আমাদের ইউনিট 1, 2 এবং 3 এই তিনটে পড়তে হবে। তো তোমাদের কাছে আমি বলবো এটা ভীষণ ভালোই হয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়েই আসতো, তো সেটাই আবার ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে তোমাদের দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের অসুবিধার কিন্তু সেইভাবে কোনো কারণই নেই।
বরঞ্চ তোমাদের কিন্তু একদিক থেকে ভালোই হলো যে ইন্ডিয়ার পোর্শনটা তোমাদের এই বছর থেকে অ্যাড করলো। তো চলো আমরা একটু ডিটেলসে প্রত্যেকটা বিষয় একটু দেখে নিই। তো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে দেখো ইউনিট 1-এ বলা হচ্ছে জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, মানে যেটাকে আমরা জানি শাস্ত্র রূপে ভূগোল। তো এটা আগের যে প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস সেখানে ছিল, ক্লাস 11-এ এটাই ফার্স্ট চ্যাপ্টার ছিল। তো ঠিক সেই মতো তোমাদেরও কিন্তু এইটাই রাখা হয়েছে, জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন। নেক্সট ইউনিট 2-তে অরিজিন অফ আর্থ, এখানে আমাদের দুটো থিওরি আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরিজ, একটা হচ্ছে মডার্ন থিওরি। ক্লাসিক্যাল থিওরির মধ্যে আমরা কান্ট, জিন, জেফরি এদের মতবাদগুলো আমরা পড়বো, এবং মডার্ন থিওরির মধ্যে আমরা পড়ে নেব বিগ ব্যাং থিওরি। ওকে, এবং তারপরে এই ইউনিট 2-এরই আবার যে দুটো পার্ট করেছে, অরিজিন অফ দ্য আর্থ এবং ইন্টেরিয়র অফ দ্য আর্থ, এই ইন্টেরিয়র অফ দ্য আর্থের মধ্যে আমরা পড়বো sources of information regarding the earth interior, application of seismology এবং layering of the earth। ঠিক আছে, আমরা এই টপিকগুলো এই ইন্টেরিয়র অফ দ্য আর্থ যে চ্যাপ্টারটা রয়েছে এর মধ্যে থেকে আমরা এই অংশগুলো এই বছর সেমিস্টার 1-এ আমরা জানবো। নেক্সট ইউনিট 3, এখান থেকে আমরা জিওমরফিক যে প্রসেস, দুটো জিওমরফিক প্রসেস আছে, একটা এন্ডোজেনেটিক প্রসেস, একটা এক্সোজেনেটিক প্রসেস। আমরা দেখতে পাচ্ছি এন্ডোজেনেটিক প্রসেসের মধ্যে যে প্রসেসগুলো রয়েছে তার ডেফিনিশন, তার কনসেপ্ট, তার টাইপস এবং আর্থকুয়েক, তার কজ, এফেক্ট, ডেফিনেশন, এই সমস্ত কিছু আমরা পড়বো এই বছরে। এবং এক্সোজেনেটিক প্রসেসের মধ্যে তার ডেফিনিশন, তার টাইপস, তার কনসেপ্ট, এইগুলো আমরা ইউনিট 3-তে পড়বো। নেক্সট ইউনিট 4, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এই ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এটাও কিন্তু কিছুটা অংশ আমাদের ক্লাস 12-এ এই বছর অবধি যে ক্লাস 12 যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু কিছুটা পোর্শন ছিল, এবং আমাদের তার মধ্যে কিছুটা পোর্শন অ্যাড হয়েছে, হয়ে নতুন সিলেবাস কনস্ট্রাকশন হয়েছে। তো সেখানে আমরা কিন্তু পড়বো হচ্ছে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, গ্যাসেস, লিকুইড, সলিড কম্পোনেন্টস। এছাড়াও যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্স অফ ওজোনোস্ফিয়ার, কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ওজোন ডিপ্লেশন। এই টোটাল টপিকটাই 4টে ইউনিট নিয়ে আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এই বিষয়টা আমাদেরকে পড়তে হবে। এর জন্য দেখো একটা আওয়ার ডিস্ট্রিবিউশনও দেখো করে দেওয়া হয়েছে। ইউনিট 1-এর জন্য 3 আওয়ার্স, ইউনিট 2-এর জন্য 9 আওয়ার্স, ইউনিট 3-এর জন্য 14 আওয়ার্স এবং ইউনিট 4-এর জন্য 8 আওয়ার্স। তাহলে টোটাল আওয়ার্স হচ্ছে 34। এবং এই 4টে ইউনিট পড়ে আমাদের মার্কস ক্রেডিট হচ্ছে, মানে এই 4টে ইউনিট থেকে আমাদের টোটাল 15 মার্কসের প্রশ্ন আসবে। এই ইচ পেপার, মানে এইখান থেকে এই পোর্শনটা থেকে আমাদেরকে কিন্তু 15 মার্কস আমাদের কিন্তু প্রশ্ন আসবে। চলো এবার দেখে নিই নেক্সট পার্টটা। দেখো এই পার্টটা থেকে আমাদের 12 মার্কস ক্রেডিট হবে, এখান থেকে আমাদের 12 নম্বর কিন্তু ক্রেডিট হবে। টোটাল আওয়ার্স হচ্ছে 26। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইউনিট 1-এ আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, এর কনসেপ্ট পড়বো, ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ পড়বো, ফিল্ড, সাবফিল্ডস, হিউম্যান জিওগ্রাফির এই সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। নেক্সট ইউনিট 2, ইকোনমিক জিওগ্রাফি, ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেগুলো আমাদের এবছরের ক্লাস 12-এর সিলেবাসে কিন্তু আছে, মানে প্রিভিয়াস যে সিলেবাস সেই অনুযায়ী। সেখানে দেখো প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, কোয়াটারনারি, কুইনারি, এই সমস্ত কিছু সেক্টরের যে অ্যাক্টিভিটিস গুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে এক্সাম্পল, এই সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। এবং প্রাইমারি অ্যাক্টিভিটিস এর মধ্যে এখানে আমরা বিভিন্ন রকম যে বিষয়গুলো রয়েছে, এগ্রিকালচারাল, প্রোডাকশন বেস, মাইনিং টাইপস, এনভায়রনমেন্টাল প্রবলেম, এই সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করব। তো ইউনিট 1-এর জন্য এখানে আওয়ার ডিস্ট্রিবিউশন দিয়েছে 4 এবং ইউনিট 2-এর জন্য দিয়েছে 22। এই নিয়ে হলো আমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। ওকে, দেন চলো আমরা জেনে নিই
যে নতুন যেটা বললাম এবছর সেমিস্টারে ফার্স্ট ইনক্লুড করেছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এখানে ইউনিট 1-এ আমরা দেখো জানবো ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, সেখানে জিওগ্রাফিক্যাল লোকেশন, সাইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, নেইবারিং কান্ট্রিজ, এই সমস্ত কিছু কিন্তু আমরা এইখানটাতে জানবো। ঠিক আছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আসে। তো এই জায়গাগুলো আমাদেরকে ভীষণ ভালোভাবে কিন্তু পড়তে হবে। নেক্সট ইউনিট 2, ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি। তো এখান থেকেও আমাদেরকে যে পোর্শনগুলো আমাদেরকে এবছর রয়েছে সেই পোর্শনগুলো আমাদেরকে পড়তে হবে। এবং ইউনিট 3, ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম। তাহলে ড্রেনেজ সিস্টেম ইন্ডিয়ার কি রকম এবং সেটা কোথা থেকে স্টার্ট হয়েছে, কোথায় এন্ড হয়েছে, এবং সেই রিভার ওয়াটারকে আমরা কিভাবে ইউজ করছি, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানটা আলোচনা করব। তো আবারও বলে রাখি, এই যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করলাম এই সমস্তটাই কিন্তু আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু অ্যান্সারটা করতে হবে কিন্তু ওয়েমার শিটে। ঠিক আছে, এবছর থেকে কিন্তু ফার্স্ট 11-12-এ পরীক্ষায় কিন্তু ওয়েমার শিট কিন্তু ইন্ট্রোডিউস হলো। তো ওয়েমার শিট ফিল আপ করা বা ওয়েমার শিট কি বা ওয়েমার শিটটা যদি তোমরা কেউ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমি সিলেবাসটা এবং হচ্ছে ওয়েমার শিট দুটোই কিন্তু তোমাদের জন্য দিয়ে রাখবো। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে কিন্তু সেটা কালেক্ট করে নিও। টেলিগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমরা জেনে নিলাম আমাদের সেমিস্টার 1-এর সিলেবাসটা। তো সেমিস্টার 2-এর সিলেবাস জানতে চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেল জিও থটে। আর আজকের ক্লাসটা যদি বা আজকের ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও, এবং অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।